আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করব আর রুই মাছ দিয়ে সিম দিয়ে টমেটো দিয়ে রান্না করব। আগে মাছটা একটু ভাজা নেব। ঘরের বউ আর প্রেমিকা কখনো এক হয় না, কারণ প্রেমিকার শরীর থেকে আসে সেন্টের গন্ধ আর বউয়ের শরীর থেকে আসে মাছের আইসটার গন্ধ। কারণ বউ সারাদিনই বান্দিদাসের মতো খাইতে বেড়ায় আর প্রেমিকা হয়েছে রেস্টুরেন্টে ঘুরে বেড়ায় প্রেমিক নিয়ে। যাই হোক, এখন আমি মাছটা ভাজা হয়ে গেছে। এখন এই যে ফুলকপি ভাজিটা বসাই দেব। দিয়ে দিলাম পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। দিয়ে দিলাম ফুলকপিটা, এটা এখন ভাজি করে নেব। পৃথিবীতে একটা সত্য কথা কি জানেন? থাকতে কেউ মূল্য দেয় না, হারাই গেলে সবাই খোঁজে। এই যে ভাজিটা হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটু লাড়াচাড়া করেই নামাই ফেলবো। এই যে ভাজিটা নামাই ফেললাম। এখন তরকারির জন্য তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। একটু একটু ভাজা ভাজা করে নেব বাদামি কালার হওয়ার আগ পর্যন্ত। দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম মরিচ বাটা। মরিচ বাটার তরকারি ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝে মরিচ বাটা তরকারি রান্না করি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। কষানোর জন্য একটু পানি দিয়ে দেব। দিয়ে দিলাম একটু জিরার পাখি। এখন একটু কষাই নেব। কষানো হয়ে গেছে, সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো দিয়ে একটু কষাই নেব। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। বলক আসা পর্যন্ত ঢেকে রাখবো। বলক আসছে, এখন মাছগুলো দিয়ে দেব। একটা টমেটো পালা দিয়ে দেব তরকারির স্বাদ আসার জন্য এবং কালার সুন্দর আসার জন্য। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, ফলো দিয়ে। তরকারিটা হয়ে আসছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তরকারিটা হয়ে গেছে, নামাই ফেললাম। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ। আল্লাহ হাফেজ।